হ্যালো, আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম, আলু শিম দিয়ে মাছের তেল। তো এইটা বানানোর জন্য সবচেয়ে প্রথম আমরা কড়াইতে পেঁয়াজ ভাজা করে নেব। তারপর একটু আদা রসুন পেস্ট করে, কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে একটু জল দিয়ে পাতলা করে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, সেইটাই এখন কালো কালো ডট ডট হয়ে আছে যে। এবার নুন আর বাকি মশলাগুলি দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ফ্রাই করে নেব। धड़कनों में तेरे गीत हैं मिले हुए। क्या कहूँ। যখন জলটা শুকিয়ে যাবে আমি মাছের তেলটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ভাজা করে তারপর উপর থেকে শিমগুলো দিয়ে দেবো আর আলুগুলো দেব। আলুগুলো আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম, বয়েল না মানে একটু জলটা ফেলে রেখে দিয়েছিলাম। छुपा लूं तुझे मैं बाहों में, तेरी तस्वीर है निगाहों में, दूर तक रोशनी है राह। তারপর একটা আমার গেম চেঞ্জার মশলা বানাবো, তো তার জন্য লাগছে একটু দইয়ের মধ্যে কসুরি মেথি আর হাফ টেবিল স্পুন আমি মিশিয়ে দিলাম এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে সেই পেস্টটা মিশিয়ে দেবো, দিয়ে তারপর একটু ভাজা ভাজা করবো। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाहों में है गुल खिले। দইয়ের বাটিটাতে আমি জল দিয়ে ভালো করে বাকি লাগানো দইগুলি আমি দিয়ে সেটাকে আমি মশলাটা আর একটু কষালাম। আলুগুলো দেখবেন, শিমগুলো দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম। তো সিদ্ধ না হলে একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবেন জল দিয়ে দিয়ে, এইভাবে যেমনি আমি করলাম। তারপর সিদ্ধ হয়ে গেলে ভালো করে কষিয়ে নেবেন। একদম শেষে যত পারেন এত ধনেপাতা দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। আমার রেসিপি রেডি হয়ে গেছে, আপনারাও ঘরে ট্রাই করবেন। এই রেসিপিটা খুবই টেস্টি হয়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। থ্যাংক ইউ, গুড বাই।